নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালোই আছো। আমিও ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ কিন্তু দুদিনের ব্লগ আমি একসঙ্গে দিলাম, মঙ্গলবার আর বুধবার। বাইরে সমস্ত কাজ সেরে জামা কাপড় ছেড়ে ঘরে ঢুকে দেখি ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আর প্রথমেই আমি ঠাকুরের সিংহাসনটা মুছতে চলে এলাম। মানে সিংহাসনটা তো রোজই মুছি, কিন্তু আজকে কিন্তু খুব ভালো করে মুছে নিলাম। তো সিংহাসনটা মুছে নেওয়ার পরে রোজ এই যে কাজগুলো করি বললে ভুল বলা হবে, তবে প্রায়ই করে থাকি। সিংহাসনটা যদিও আমি রোজ মুছি, আর অন্য যেই যেমন আলমারি মোছা, খাট মোছা, এইগুলো রোজ আমি করি না হয়তো, তবে প্রায়ই করে থাকি, যেটা ক্যামেরাতে দেখানোই হয় না। আজও ওই একইভাবে ঘরের কাজটুকু সেরে নিলাম। আর হ্যাঁ, রান্নাঘরটাও গুছিয়ে ভালো করে মুছে নিলাম। বাসনের র্যাকে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। আমরা গৃহিণীরা প্রত্যেকেরই প্রায় একই অবস্থা। সারাদিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায়। যাদের বাড়িতে কাজের দিদি কিংবা মাসি আছে তাদের কথা বাদ দিয়েই বলছি। আর রান্নাঘরে বেশিরভাগ সময়টাই খুন্তি নাড়াতেই ব্যস্ত থাকি আমরা। আমার বাড়িতে 3জন মানুষ 3 রকম পদ্ধতিতে একই সবজি রান্না করতে হয়। কারণ একজন ঝাল বেশি খাবে, একজন ঝাল নুন খাবে কম, মানে এই টাইপের আর কি। যাই হোক, তো আর আমার তো পেটের সমস্যা, যার জন্য আমার অন্যরকম খাবার খেতে হয়। তো অনেক গৃহিণীরাই আছে যাদের বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, যৌথ পরিবার, তাদের রান্নাঘর থেকে ছুটিটা আর ছুটি বলতে কিছুই হয় না। রান্নাঘরে খেতে দাও, সকালে রান্না করো, দুপুরে রান্না করো, আবার রাতে রান্না। দেখো, রান্নাঘর গুছিয়ে করতে এলাম চাটা করে চা ছেঁকে নেবো বলে নতুন একটা ছাঁকনি হাতে নিলাম। দেখো, এটা হচ্ছে কিন্তু আমি ওই চাকদা বাজার থেকে কিনে এনেছিলাম। আমার কিন্তু আগের চা ছাঁকনি এখনও আছে, তবে একটা ছাঁকনির ডান্টিটা বারবার খুলে যায়, আর আরেকটা ছাঁকনিটা এমনভাবে ভেঙে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে, সেই তো হাতে মাজতে গেলেই হাতে শুধু লাগে, কেটে যায়। তাই আর কি নতুন একটা ছাঁকনি আনা। ওই ছাঁকনিটা এনেছি সত্য, আগে যেই ডান্টিটা ভেঙে যায় বললাম, বারবার খুলে যায়, ওই ছাঁকনিটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, এত ভালো শক্তপোক্ত, কিন্তু আর তলাটাও ফানেলের মতো, চায়ের কাপের ওপরে দিলে সুন্দর মতো চাটা ছেঁকে বেরিয়ে আসে। তো যাই হোক, ওটার হ্যান্ডেলটা ডান্টিটা আর কি খালি বারবার খুলে যায়। তো যার জন্য ওইটাকে আমার এখন বাদই দিয়ে দিতে হচ্ছে। তো এতদিন ওই ডান্টিটাকে বাদ দিয়ে চায়ের শুধু ওই ছাঁকনিটাকে দিয়ে ছেঁকে নিতাম। তো আজকে ওটাও বাদ দিয়ে দিলাম, যেহেতু নতুন একটা খুলছি। তো দেখো, ছাঁকনিটা খুলেও নিলাম। আর এটার দাম কিন্তু নিয়েছে, কত নিল, 60 টাকা বোধ হয়। তো যাই হোক, 60 টাকা না 65 টাকা নিল। তো এটা লম্বা ডান্টি, এদিক দিয়ে শেষের দিকে রাখার কোনো জায়গা নেই, ওই প্রথম দিকে রাখতে হবে। প্রথমে একটা ফুটো মতো আছে, ওই ফুটোটাই রাখতে হবে। যাই হোক, চাটাকে ছেঁকে আমি চায়ের সঙ্গে কিন্তু আজকে আর ওই বিস্কুট নেইনি। কারণ রাতের থেকেই দেখলাম আমার পেটটা খুব একটা ভালো না, গ্যাস হয়েছে বোধহয়, পেটও ভালো না, তার মধ্যে গ্যাস লাগছে, অম্বল কেমন লাগছে। যাই হোক, আমি একটা ওষুধও খেয়ে নিয়েছিলাম। আর দেখো, পরে ওষুধটা খেয়েছিলাম যদিও। আর ওই চা দিয়ে খাওয়ার জন্য দেখো মুড়ির কৌটো নিয়ে বসে গেলাম। তো মুড়ির কৌটো পুরোটা তো নিয়ে বসে না, এটাও দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই জন্য একটা বাটিতে ঢেলে তারপরে ওই মুড়ি দিয়ে দেখো আমি চা খেয়ে নিলাম। ওষুধটা পরে এনে তারপরে খাওয়া হয়েছিল, যার জন্য ওষুধটা একটু খেতে দেরি হয়েছিল, গ্যাসের ওষুধ। চা মুড়ির পর্ব শেষ করে এই ভাতটা বসিয়ে দিলাম। আর পেটটা মাঝে মাঝে ব্যথা করছিল বলে একটু বসে নিলাম, দেখো বসে হাওয়া খেয়ে নিলাম। পেটটা এত ব্যথা করছে কদিন ধরে। তো যাই হোক, ওই জন্যই ডাক্তারটা দেখাচ্ছি বারবার, এইদিকে ডাক্তারের কাছে যাচ্ছি, একবার এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট করাতেই দিনই শেষ। যাই হোক, ওই পেটটা ব্যথা করছিল বলে আমি কী করলাম, একটু পাখাটা ছেড়ে দিয়ে পাখার তলায় বসে রইলাম। তো অনেকক্ষণ পাখার তলায় বসে থাকার পরে রান্না তো করতেই হবে, তাই জন্য দেখো ফ্রিজ থেকে পটল আর বরবটি বের করে নিয়ে আসলাম। পটলটা ওই তরকারি আলু পটলের তরকারির মতো করে কেটে নিলাম। আর বরবটিটাও দেখো, বরবটিটা আর কি ভাজবো বলে ভাজার মতো করে ছোট ছোট করে কেটে নিলাম। আর আগে কেন বলো তো, তোমাদেরকে বললাম যে আমারও বেশিরভাগ সময়টাই কাটে রান্নাঘরে, কেননা একা হাতে সবটাই করতে হয়। তো তরকারি কাটা, তারপরে ধোয়া, মাজা,
ঘর মোছা, রান্না করা সবটাই তো করতে হয়। সেই জন্য আবার মানে একই রান্নাঘরে আমার দেখো রান্নাঘরটা যে এত ছোট সে বলার মতো না। এই একই রান্নাঘরে মানে 2-3 রকমের করে রান্না করতে হয়। মাছ তো খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, এতদিন গরম গেল পুরো নিরামিষের উপরে 2-1 দিন ছাড়া আর কি, নিরামিষের ওপরেই চলছিল। ওই ছেলে মাছ মাংস খেতে চাইছে না গরমে, তাই ওর সঙ্গে সঙ্গে আমরাও আর মানে আমাদের আর খাওয়া হচ্ছে না। তো আর কি করার, ওই আলু পটল আর বরবটি আলু এই দিয়ে এই সব কিছুই জল দিয়ে আমি কয়েকবার করে ভালো করে ধুয়ে নিলাম। এই কয়েকবার ধোয়াটা তো প্রতিদিনই করি, তবু কি শাকসবজি তরিতরকারির ধোয়া হয় নাকি? না বললেই চলে, কারণ আজকাল সবজির ফলন বাড়ানোর জন্য গাছে তো ওষুধ দিচ্ছে, সেইগুলোই তো বীজ ধরতে গেলে। তো চাষের কাজের জন্য ওই ফসলগুলো বাড়াতে হবে, যার জন্যই কখনো এই যেমন ইয়ের মধ্যে এই বেগুনের মধ্যে দিচ্ছে, তারপরে পটলে তো রং দিয়ে ভর্তি করে রাখে, মানে 50 বার ধুলেও সেগুলো যায় না। তাই আর কি মানে এইগুলোই তো বললাম, আমরা তো আসলে যেই জিনিসটাই খাচ্ছি তাতেই বিষ। কি বলো শাকসবজি আর কি বলো ফল পাকড়া, ফলগুলোতে তো এখন শুনছি নাকি আজকাল মাছ মাংস সবেতেই দিচ্ছে, তো ফলেও দিচ্ছে। তাহলে মানুষ কি খাবে বলো? সবেতেই তো মানুষের এত রোগ, এই জন্যই তো মানুষের এত রোগ। রোগ ছাড়া পৃথিবীতে খুব কমই মানুষ আছে। আমার যেমন সর্বপ্রথম পেটের রোগ, আরও তো আছেই। যাক সেসব কথা, সকালের জন্য 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। এই কাজটা আমি রোজই করে থাকি, কখনো তোমাদের সাথে শেয়ার করি না, মানে শেয়ার করি কখনো বা আবার করি না, মানে করা হয়ে ওঠে না। আর দেখো বাসনগুলো মেজে আজ এমনি রেখে দিয়েছিলাম বলে জল ভালো করে মানে ঝরেনি, তাই দেখো কড়াটা একটু মুছে নিয়ে আলু পটলের তরকারি করব বলে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর আমার রান্নাঘরটা যে এতটাই ছোট যে 2-1 জন কেউ বেড়াতে এলে রান্নাঘরে যে আমার হাতে হাতে কাজ করবে বা রান্না করবে সেটা তো হয়েই ওঠে না। দুজনা তাহলে ওখানে গুতাগুতি করতে হবে, গুতোগুতি করা ছাড়া আর কোনো উপায় নেই ওখানে। তাই জন্য আবার এত ছোটো বলে সবসময় দেখো আমার বাসন কোসনগুলো গুছিয়ে মানে বাসনের র্যাকে রেখে দিতে হয় গুছিয়ে গুছিয়ে, তাহলে তা না হলে আমি নিজেই কাজ করতে পারি না রান্নাঘরে, এতটাই ছোট। তো সব রান্নাগুলো দেখো শেষ করে, কালকের একটু ডাল ছিল, একটু না ভালোই অনেকটাই ডাল ছিল, সেই জন্য আমি আর আজকে ডালটা রান্না করিনি। তো দেখো কালকের ওই ডালটাই আমি ভালো করে ফুটিয়ে নিলাম, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। যদিও রাতে মানে ফুটিয়েছিলাম একবার, তাও আর একবার এখন ফুটিয়ে নিলাম। তো রান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপরে দেখো আমি জামাটা শুধু চেঞ্জ করে নিলাম, ওই যাবো একটু আর কি ব্যাংকে। তো আমি এইরকমই ওই কোনো রকম এখান থেকে বাজার, তো বাজারেই আমাদের ব্যাংক, তো কোনো রকমে জামাটা চেঞ্জ করে দৌড় দিই আর কি। তো তোমরা হয়তো আমাকে দেখেছো, আমি যেখানেই যাই না কেন ওই একটু জামাটা চেঞ্জ করি, করে এই টিপ একটা পরে দৌড়াই আর কি। যাই হোক আমার একা হাতে কাজ করতে হয় তো সমস্ত কাজ, তো কোনো রকমে দৌড়াদৌড়ি করতে হয়, তাই জন্য ওইভাবেই চলে যাই আমি। তো আর দেখো চলে গেলাম আমি ব্যাংকে, ওই সমিতির টাকাটা জমা দেবো বলে ব্যাংকে গিয়েছি। আর ব্যাংকে গিয়ে দেখি সেই লিঙ্ক নেই, বেশিরভাগ দিনই লিঙ্ক থাকে না। তো অনেকক্ষণ বসে আছি, দেখো ব্যাংকে অনেকেই বসে আছে। তো প্রথমে বলছিল যে নেবে না, তো অনেকক্ষণ বসে রইলাম, তারপরে টাকাটা আর কি লিঙ্ক এলো, তারপরে টাকাটা জমা নিল। যাই হোক টাকাটা জমা হলো। তো আবার বইটা আপডেট করাবো, সেই বইটাও আপডেট করাতে পারলাম না, হচ্ছে না, একটু আসে লিঙ্ক আবার চলে যায়। যাই হোক ওই টাকাটা জমা দিয়ে সে বাড়ি এসে স্নান করে ঘর মুছে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া সব সেরে দেখো একটা বালিশ নিয়েছি, নিয়ে তারপরে নিচের মেঝেতে আমি শুয়ে পড়লাম। এত গরম লাগছে যে খাটে পিঠটা ঠেকানোই যাচ্ছিল না। তো ওই দেখো ওই খাওয়া দাওয়া কিন্তু করিনি, না খেয়ে শুয়ে পড়েছি, 1 ঘুম দিয়ে মানে উঠেছি, পরে খাওয়া দাওয়া করে সেরে নিয়েছিলাম। আর তারপরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, প্রায় সন্ধেবেলা, রাত কিন্তু প্রায় 8টা বাজে। তো আবার ওই তরকারিগুলোকে একটু ফুটিয়ে নিলাম, আর একদিকে দেখো আমি চা বসিয়ে দিলাম। চা বানাতে গিয়ে দেখি ঘরে কৌটো একটুকু চিনি নেই, এবার কী হবে। যাই হোক তো ওই চিনি ছাড়াই চা খেয়ে নিলাম। আর দেখো সেদ্ধ ভাত করেও নিলাম, আর সেদ্ধ ভাত বসিয়ে একটুখানি হতে বেশি সময় লাগেনি সেদ্ধ ভাত হতে, যাই হোক করে সবাই মিলে খেয়েও নিলাম। তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম, আর জীবন থেকে দেখো একটা দিন শেষও হয়ে গেল।
এটা কিন্তু পরের দিনের মানে শ্যুট করা ভিডিও। খুব সকালে ঘুম থেকে উঠে মানে আশিবাসি সেরে স্নান সেরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবুও পরে বলছি। দেখো টিকিটটা কাটতে না কাটতেই ট্রেন ঢুকলো আর দেখলাম লেডি স্পেশাল, তাই উঠে পড়লাম। উঠে দেখলাম তেমনই ভিড় নেই, 2-1 জন আর মানে বসে আছে, আর সব জায়গাগুলোই ফাঁকা রয়েছে, আর ট্রেনের সিটগুলোও তেমন সুন্দর। পরে একজন ভদ্রমহিলা উঠে বললেন যে এই কামরাটা আর কি ফার্স্ট ক্লাস করেছে, এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, না হলে ফাইন কাটে। তো আমি তো জানতাম না, যাই হোক তো উঠে পড়েছে, এখন আর কিছু করার নেই। তো চেক করতে আসলে বলে বা ফাইন কাটতে আসলে বলবো যে আমি জানি না, উঠে পড়েছি। ওই নর্মাল টিকিটটা তো আছে, এই ভরসায় আর কি রয়েছি। আর দেখো ছোটোবেলার মতো ওই ট্রেনের জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখতে কি দারুণ লাগছে না বলো। ছোটোবেলায় যখন ট্রেনে উঠতাম আর কি, তো জায়গা পেলে আর না পেলে কেউ জানলার কাছে গিয়ে, না পেলে তো জানলার কাছে গিয়ে দাঁড়াতামই, মাকে বলতাম যে জানলার কাছে দাঁড়াবো। আর জায়গা পেলেও ওই জায়গা ছেড়ে গিয়ে জানলার কাছে দাঁড়াতাম, বাসে উঠলেও তাই করতাম জানলা ধরে। তো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন থেকে নেমে পার্ক সার্কাস গিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করলাম। আর মেঘলা ওয়েদার ছিল কিন্তু প্রচণ্ড গরম। হাঁটতে হাঁটতে দেখো চিত্তরঞ্জন হসপিটাল ক্রস করে নিলাম, আর তারপর এলো সোনো স্ক্যান, প্যাথোলজি, আর আমি টেস্ট করাতে গিয়েছিলাম। যথারীতি ভেতরে ঢুকে টোকন হাতে নিয়ে বসে আছি, কখন রিসেপশানে ডাকবে পরে তারপরে ডেকে নিল। আর 3rd ফ্লোরে উঠে বসে রইলাম টেস্টের জন্য। তো ডাকবে তারপরে তো যাবো। এরই মধ্যে একজন পেশেন্ট দেখো টেস্ট করাতে এসে অসুস্থ হয়ে পড়েছিল, জানো তো এসি চলছে তবুও ঘেমে নিয়ে কী অবস্থা। ওই দূর থেকে কেউ হাওয়া দিচ্ছে, কেউ জল খাওয়াচ্ছে। পরে আমি টেস্ট করাতেই ঘরে ঢুকে গেলাম, বেরিয়ে দেখলাম তিনি এখন একটু অসুস্থ আছেন আর কি। যাক টেস্ট হয়ে গেছে, আর চলে এলাম শিয়ালদা স্টেশনে। এসে দেখি আমাদের শিমুরালির দিকের ট্রেন নেই, তখন বেশ অনেকক্ষণ ধরে নেই। তো আধ ঘন্টা মতো বসে রইলাম, আধ ঘন্টারও হয়তো বেশি হবে। থাকার পর ট্রেনটা পেলাম গেদে লোকাল, আর বাড়ি চলে এলাম। এসে দেখি এতটা ক্লান্ত লাগছে যে খাওয়া দাওয়া করছিলাম, রুটি তরকারি খেয়েছিলাম দুপুরবেলা। তো এখন অনেক রাত, ওই চটজলদি যে রান্না করা যায় তাড়াতাড়ি সেই চাপিয়ে দিলাম ডালিয়াটা ফুটতে দিয়ে অন্যদিকে দেখো মুগ ডাল ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম আমি আর একটা কড়াতে, আর গ্যাসে আর একটা মানে গ্যাসের আর একটা ওভেনের মধ্যে। তো ভেজে নিয়ে তারপরে ডালিয়ার মধ্যে ওই দিয়ে দিলাম, আর একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে দিলাম অনেকক্ষণ সময় নিয়ে আর কি। মুগ ডালটা আর কি সেদ্ধ হবে। যাই হোক ওই ডালিয়াটা শুধু আমি আর ওই ছেলেই খাই, আর ওর ঠাম্মাও খাবে আর কি। যাই হোক তো ছেলের বাবা ডালিয়া একদম পছন্দ করে না, তো ওনার জন্য ওই সব দুপুরের দুটো মানে আমি সকালে যে রান্না করে রেখে গেছিলাম অল্প একদম সিদ্ধ ভাত রান্না করে রেখে গেছিলাম, তো ওই সেইখানের থেকে দুটো ভাত আছে, ওই ভাতই উনি খাবে, ওনার জন্য আর ভাত রান্না করি। যাই হোক তো আর দেখো ওর মধ্যে দিয়ে দিলাম ওই ডালিয়ার মধ্যে মানে গাজর দেবো বলে একটা তো গাজর ছিল, সেটা আমি আবার ফ্রিজ খুলে গাজরটা বের করে কেটে ধুয়ে ছোটো ছোটো করে কেটেছিলাম, নাহলে তো সেদ্ধ হতে সময় লাগবে। ডালিয়াটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু মানে গাজরটা সেদ্ধ হবে না। ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। আর দেখো বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিলাম, করে তারপরে ওই ফোড়ন দেবো বলে কড়ার মধ্যে তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে যে দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে নাড়িয়ে নিলাম, আর ডালিয়ার খিচুড়ি তৈরি হয়ে গেল। আর তাড়াতাড়ি ডিনারটাও শেষ করব বলে মানে সবাইকে খেতে রাখলাম। তো একজন আসে তো আরেকজন আসে না, আরেকজন আসে তো আরেকজন আসে না। যা হোক ছেলের বাবাও আসেনি তখনও, তো অনেক রাতে এসছে। যাই ওনার ভাতটার মধ্যে আমি একটু জল ঢেলে রেখেছিলাম, নাহলে ভাতটা আর কি নষ্ট হয়ে যাবে, যার জন্য টেস্টটা করিয়ে এসে যে মানে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো জলও এসেছিলো, গঙ্গা জল আর কি এসেছিলো। আর আমি স্নান টান সেরে নিয়েছিলাম তখন আবার আরেকবার স্নান সেরে নিয়ে কতগুলো যেই জামা কাপড়গুলো আমি পরে গিয়েছিলাম ওগুলো সব কাচলাম, যেহেতু প্যাথোলজিতে গিয়েছিলাম। আর তাছাড়া বাইরে বেরোলে এখন এমনি ধুয়ে দিতে হয়, জামা কাপড়ে যে গন্ধ হয়ে যায়, ঘেমে একদম জামা গায়ের সঙ্গে আটকে গেছিলো। তো সব এইগুলো ধোয়াধাই করে তারপরে তো আমি ঘরে এসেছি। ঘরে এসেও তো সারাদিন যেহেতু বাড়ি ছিলাম না, ওই ছোটোটা আসে নোংরা হয়, এতে তো ঘর আরেকবার মুছে নিয়েছিলাম। তো এই করে মানে এতটা পরিশ্রম করেছি, আবার বাড়ি এসে এত কাজ করে আবার রান্নাটা করলাম, যাই করি না কেন সেটুকুই করতে হয়েছে। তো করলাম তো আর শরীরে দিচ্ছে না, ভাবলাম তাড়াতাড়ি শোবো, সেটাও আবার হলো না। আজকের মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু সবাই। তো ভিডিওটা আর না বাড়িয়ে আজকের মতো শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরও হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো। আর
নতুন নতুন মানে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা এর মধ্যেই এই কাজটা করে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ জানাই আমি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে হয়তো আমি এগোতেই পারবো না, আর ভিডিও করতে মনও চাইবে না। যাক, তোমরা আমার পাশে থেকো প্লিজ। আর আজকের মতো গুড নাইট বন্ধুরা।